তোমরা তো নলেন গুড়ের নানা রকম মিষ্টি দোকান থেকে কিনে খেয়ে থাকো, কিন্তু মাত্র 2-3টি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় দুর্দান্ত স্বাদের নলেন গুড়ের নলিনী, যা দোকানের মিষ্টির থেকে বহুগুণ স্বাস্থ্যকর এবং স্বাদে ও গন্ধে অতুলনীয়। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা মায়ের হেসেলের পক্ষ থেকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। চলো আমরা নতুন বছরটা শুরু করি একটা মিষ্টি রেসিপি দিয়ে। মিষ্টি বানাতে প্রথমেই লাগবে আমাদের ছানা। তার জন্যে ছানাটা কাটাতে হবে। আমি এখানে 1 লিটার ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়েছি, এটাকে গরম করব। শুধু এই রকম একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে হাতার সাহায্যে একটু নাড়তে হবে। এত গরমে যদি তুমি ছানা কাটাও না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। এক মিনিট ধরে এইভাবে নেড়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে দেখো, এখানে আমি 1 টেবিল চামচ ভিনিগার আর 1 টেবিল চামচ জল নিয়েছি, দিয়ে এইটা দুধের মধ্যে দিয়ে দেব। ভিনিগারের বদলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো। এরপর এটাকে আলতো করে নেড়ে যেতে হবে। ভিনিগারের কোয়ালিটি সবসময় একই হয় না, তাই 1 টেবিল চামচ ভিনিগারে যদি তোমাদের ঠিকঠাক ছানা না কাটে, তাহলে আরও একটু ভিনিগার যোগ করতে পারো। দেখো আস্তে আস্তে ছানাটা কেটে গিয়েছে। এইভাবে জলটা যেন আলাদা লাগছে আর ছানা আলাদা। এবার একটা ছাঁকনি, নিচে বড় পাত্র বসিয়ে ছাঁকনিটার মধ্যে একটা কাপড়, সুতির কাপড় নিয়েছি, দিয়ে ছানাটাকে ছেঁকে নেব। আস্তে করে হালকা হাতে এই জলটাকে বের করতে হবে। এরপর ছানাটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভিনিগারের একটা গন্ধ থাকে প্লাস টক ভাব, সেই টক ভাবটা কাটানোর জন্যে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। এইভাবে হালকা হাতে জলটা যখন টপ টপ করে পড়বে, এই স্টেজে আমি এটাকে ছাঁকা বন্ধ করে দেব। ছাঁকনির উপর রেখে এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর একটা থালার উপর আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি। এবার হাতের তালুর সাহায্যে এটা 4-5 মিনিট ধরে মেখে যেতে হবে, যাতে ছানাটা বেশ মসৃণ হয়। এই ছানাটাকে তোমরা মিক্সিং জারেও একটু পেস্ট করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় হাতে না এটা মাখলে একটু ভালোই হয়। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটুখানি ঘি দিলাম আর 2 চামচ মতো দুধ দিয়ে আমি হাফ মাখা ছানাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা দুধের সঙ্গে মাখতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে, না হলে লেগে যাবে। এবার দেব নলেন গুড় 2 টেবিল চামচ।
দিয়ে এটা নাড়তে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। এই হাতাটা দিয়ে ভালো করে মাখা যাচ্ছিল না, তাই আমি একটা স্প্যাচুলা দিয়ে এটা মেখে নিচ্ছি। এই মাখার উপরেই সন্দেশের টেস্টটা নির্ভর করে। যত ভালো করে মাখবে সন্দেশের টেস্টও তত ভালো হয়। এরপর বাকি যে ছানাটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও সেমভাবে মাখতে হবে। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এখানে এলাচ গুঁড়ো দিতে চাও দিতে পারো। যেহেতু আমি নলেন গুড় দিয়েছি তাই আমি এলাচ ব্যবহার করলাম না। নলেন গুড়ের তো নিজস্ব গন্ধ ও স্বাদ আছে। আর মিষ্টিটাও তোমরা চেক করে নেবে, কারণ মিষ্টিটা তো যে যার ইচ্ছে অনুযায়ী নেবে। আর এখানে আমি নলেন গুড়ের যে ঝোলা গুড়টা থাকে সেটা আমি 2 চামচ দিয়ে দিলাম। এই স্টেজেই এটাকে নামিয়ে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে এটাকে সেট করে নেব। তোমরা যদি কোনো রকম শেপ দিতে চাও তাহলে এই সময়েই করে নিতে হবে, না হলে ঠান্ডা হলে আর শেপ দিতে পারবে না। আমি এখানে গার্নিশিংয়ের জন্যে কাজু আর কিশমিশ ব্যবহার করলাম। তোমরা চাইলে এখানে পিস্তা আমন্ডও দিতে পারো। 1 ঘন্টা পর আমি এটা কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো কীরকম বসে গিয়েছে। এটা যখন বানাচ্ছিলাম না, সারা বাড়ি নলেন গুড়ের একটা মিষ্টি গন্ধ ম ম করছিল। এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে।